মাসি, ও মাসি তুমি এসে গেছো? হ্যাঁ, আয় 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 দেখি মা, আয় এদিকে আয়। তুই এরকম মুখটা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, আমার দেখে যারা হলো, তো মনেই হচ্ছিল দি ডাক্তারগুলোর মাথা ফাটিয়ে। অবশ্যই এই ডাক্তারগুলোর ফাটিয়ে লাভ নেই, সেই হসপিটালটা তো আলাদা ছিল, সেখান থেকে তোর মা বেরিয়ে এসেছে। এই যা অনেক, তোর মায়ের সারা গাটা লাল হয়ে গেছে জানিস। কি করব বল, ওই যে কথাতে আছে, জোর যার মুলুক তার, কিছু তো আর করতে পারবো না। আরে আরে রানীমা, আপনি শান্ত হন, শান্ত হন। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আবার কাঁদে। আহা আহা, কেঁদো না কেঁদো না। আরে বাবা, তুমিও তো আমার মাসির মতো। এই দেখো হুতো পাখি কিরম দাঁড়িয়ে আছে, হুতো পাখিরও তো দিদির ওরম হয়েছে ভূতো পাখির, বলো। আরে বাবা রে বাবা, উফ, একটু চুপ কর দেখিনি, চুপ কর। আর ভাল লাগছে না বাপু এই আলোচনা। চল চল চল, একটু খাওয়া দাওয়া সেরে নি, বড্ড খিদে পেয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো, আমারও বড্ড খিদে পেয়েছে। পেতনি দিদি আর আমি তো আবার উড়ে উড়ে অতটা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আমারও না বড্ড খিদে পেয়েছে। পুলিশ দাদু তো, সরি সরি সরি, পুলিশ দাদা তো বাড়ি চলে গেল। ওই পুলিশ দাদার বউ রান্না বান্না করে রেখেছে, তা আমাদের জন্য খাবার পাঠাবে বলছিল। আমি বললাম না না, আমাদের বাড়িতে রান্না হয়েছে, চলো চলো দুটো খেয়ে নি বাপু। হ্যাঁ হ্যাঁ, তাই চ দেখি, তাই চ। পেটে তো ছুঁচোয় ডন মারছি। ওহো, দূর বাপু, ছুঁচো কেন বলছি, ভূত ছুঁচোয় ডন মারছে। এই হুতো পাখি, চল চল রানীমা, চলুন দুটো খেয়ে আসবেন, চলুন। আপনার তো আবার সুগার প্রেশারের ওষুধ চলে, বয়স তো হয়েছে নাকি, হাঁটুর ব্যথাও তো বেড়েছে। আপনি তো বলছিলেন বিকেলে একটু তেল মালিশ করে দেবো, চলুন চলুন খেয়ে আসবেন, চলুন। সমুদা, সমুদা, চলো চলো, আরে এখান থেকে চলো। আরে বাবা, কি হলো? তুমি এরকম করছো কেন? তোমার চোখ দুটো, মণি দুটো কোথায় গেল? হ্যাঁ গো, হ্যাঁ গো, এ তোমার তোমার মণি দুটো, আরে বাবা কালো দুটো কোথায় গেল? এ তো পুরো চোখটাই সাদা। ও ও সমুদা, এই এই কে সমর, কে সমর, হে এখানে কেন এসেছিস? আর আসবি? কঙ্কালটা দেখতে পাচ্ছিস? এরম টাঙিয়ে রেখে দেবো, বুঝেছিস কি না? ওরে বাবা রে, হঠাৎ সমুদ্র কি হলো? এই ক্লিং করে লাফাচ্ছ কেন? কি হলো, কি হলো? কি সব বলছে রে ভাই? এই 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 চলো না, চলো না, ওরে বাবা রে, ভয় করছে তো। ও ও সমুদ্রা, সমুদ্রা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কিসে হুঁচট মুচট খাবো? ও ও সমুদ্রা, অন্ধকার, চলো চলো এখান থেকে চলো। এই এই এই, আমার কি হলো রে? আমায় বাঁচা। আ আ আ আমাকে মারছে। তবে রে, দেখ দেখ কেমন লাগে, দেখ, হ্যাঁ আসবি, আর আমাদের এখানে আসবি, হ্যাঁ। এই কে কথা বলে, কে কথা বলে, কে যেন আমার পিঠে কিল ঘুষি চর মারলো মনে হলো। হি হি, এই দেখ আমি কোথায় বসেছি, কঙ্কালের চেয়ারে, ভালো লাগছে। ও সমদা, বাড়ি চলো না গো, বাড়ি চলো। আরে বাবা, এখানে বেশি বসে দেখে লাভ নেই। হি হি, দেখেছিস তো, আমাদের এই ভূত বাংলোর চারপাশে ঘুরলে এরপর তাদের মুন্ডু দুটো আলাদা করে না ঝুলিয়ে দেবো, বলে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ। আমি তো আবার ভেজিটেরিয়ান কিনা, সেই জন্য তোদের মুন্ডু দুটো চিবিয়ে খেতে পারছি না, বুঝলি কি না? ননভেজ খেলে কখন খেয়ে নিতাম। হি হি, চল যা, চল যা, বাড়ি চলে যা। এই কে, কে, কে বলে, কে বলে? এই এই এই, আমার কি হয়েছিল? এই পটলা, এ পটলা, আমার কি হয়েছিল রে? আমি কোথায় বসে আছি? আরে সমদা, চলো চলো, এখানে বেশিক্ষণ থাকলে তো হবে আর, চলো। হ্যাঁ তাই চ, তাই চ বাবা, তাই চ, তাই চ। আরে বাবা রে, আমাকে নিয়ে চ, আসুন আসুন দেখি, আসুন। আরে আরে পুলিশবাবু, আসুন আসুন। আরে মশাই,
আরে বাড়িতে তো বলে এলাম যে খেতে আসছি, আর ওদিকে ওদের বলেছি খেতে যাচ্ছি, খিদে পেয়েছে। এদিকে আপনি আর আমি তো জঙ্গলের মধ্যে এসে ঢুকে পড়েছি। আরে কি হলো আপনার? আরে কিসে পাটা ঠেকে গেল? ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ওরে বাবারে, ওরে বাবারে, তাড়াতাড়ি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, এই সাহস নিয়ে আপনি কি না এসেছেন পুলিশের সঙ্গে ইনভেস্টিগেশন করতে দাদা? হ্যাঁ, এরমভাবে হাঁটছেন কেন? আরে পাটায় তো লাগলো, টান লেগে গেছে, তাই একটু ঝুঁকে ঝুঁকে হাঁটছি। আরে শুনুন, আমিও এক সময় 30 মার খানের মতো সব দিক দাপিয়ে বেড়াতাম। ভাবছেন কি আপনি আমায়? আমি ভয় ডর পাই না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে দেখছেন ভূতেদের এই যে, হ্যাঁ, আরে বাবা এটাকে কি বলে বলুন না। আরে বাবা, হ্যাঁ, এই যে জায়গাটা আছে যেখানে সমস্ত মরদেহ রাখা আছে আর কি, সেখানটা একটুখানি খুঁড়ে টুড়ে ইনভেস্টিগেশন করতে হবে, তো তাই তো হাতে ছুরিটা নিয়ে এসেছি। হ্যাঁ, বিপদ হলে তো আপনি আছেন হাতে বন্দুক নিয়ে, আর পুলিশ বলে কথা, বুঝলেন কি না? আরে হ্যাঁ, সেই জন্যই তো আসা। আমি তো শুনেছি এখানে নাকি ভূতেদের অর্গানস কেটে কেটে বিক্রি করে সেই সমস্ত ভূতেদের মৃতদেহকে এখানে চাপা দিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। কি যে বলেন, ভূতেদের আবার দেহ না কঙ্কাল স্যার, তাদের আবার অর্গানস। আপনি কি বলছেন? আপনি জানেন ভূতেদের অর্গানসের এখন কত দাম? এই কি বলে, ওদের দেহ থাকে নাকি যে অর্গানস থাকবে? হ্যাঁ, ভূতেদেরও আছে অনেক কেরোর দালালি। আরে বাবা আসুন আসুন। এই এই পেতনি দিদি, ও পেতনি দিদি, তুমি কি করছো গো? হু হা হি ওম ফটফট ছট ওম। ও পেতনি দিদি, কি করছো? আরে ও পেতনি দিদি, কি করছো? আরে ক্যা করতা হে? আরে বাবা, তুমি না সত্যি, এই বলো বলো বলো, তোমাকে কি ডাকিনি যোগিনী কিছু একটা ধরেছে? হ্যাঁ, এই মুগুরটা দিয়ে মেরে তাড়িয়ে দেবো। হ্যাঁ, জামা কাপড় কাচ্ছিলাম, তোমার এই অদ্ভুত আওয়াজে আমি তো দেখতে চলে এলাম। ও বাবা, কেউ আসছে নাকি? আরে না 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 না, থাক থাক। এই তুই তো এমনি ভীতু, তুই চুপ কর দেখি। আরে বাবা, ওসব কিছু হয়নি, আমি একটু ব্যায়াম করছিলাম আর কি, মেডিটেশান মেডিটেশান, তুই ওসব বুঝবি না। তোর তো কালে কোশমিন কালে, আরে বাবা তুই তো কোশমিন কালেও কোনো দিন তো ব্যায়াম ট্যায়াম করিস না, মেডিটেশান তো অনেক দূরের কথা, তোর দ্বারা ওইসব হবেও না, বুঝলি কি না? তোর কি সারাদিন খাওয়া গান শোনা ফুর্তি করা থেকে ফুরসত আছে? ধুর, তুই যা তো, এই কাপড়টা কাচ, ওই মোটা মুগুরের মতোই তোর মাথা, হাজার মারলেও ওই শুধু জামা কাপড়ের মতো পরিষ্কারই হবে। আরে বাবা তাও কি পরিষ্কার, ওই শুধু ওপরের ধুলো ঝাড়ার মতো, তোর ভেতর আর পরিষ্কার হলো না রে। গজু, এই গজু, যা তো, অনেকক্ষণ ব্যায়াম করেছি, এক কাপ চা নিয়ে আয় দেখি, চা নিয়ে আয়। আমি ততক্ষণ পুটির সাথে একটু কথা বলে নি। এ পুটি, আমার কাছে এসে বস, তোকে দুটো ব্যায়াম শেখাই। হ্যাঁ শোন, আজকে তোকে আমি সেলফ ডিফেন্সের ট্রেনিং দেব। আজকাল যা পরিস্থিতি, আমাদের ভূত সমাজেই তো অভাব নেই, ভূত সমাজেই যেখানে সেখানে যে কোনো কিছু হয়ে যাচ্ছে বাপু, নিরাপত্তার একটা ব্যাপার আছে। আমাদের ভূতেদের মেয়েরাও তো নিরাপদ নয়, আর তোরা হলি মনীষী, তাই একটু সেলফ ডিফেন্স শেখাবো, আয় আয়।